হারুনুর রশিদ নামে একজন বাদশা ছিল। বাদশা হারুনুর রশিদ রাস্তা দিয়ে যায়, দেখেন একজন বুড়া মিয়া চাচা রাস্তার পাশে একটি ফলের গাছ লাগাইতেছিলেন। বুড়া মিয়া চাচাকে দেখে বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে বললেন, ও বাদশা হারুনুর রশিদ। বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে বললেন, ও বুড়া মিয়া চাচা, আপনি যে ফলের গাছ লাগাইতেছেন, আপনি কি মনে করে ফলের গাছ লাগাইতেছেন? আপনি কি এই গাছের ফল খেয়ে মারা যাবেন এই জন্য কি ফলের গাছ লাগাইতেছেন নাকি? বুড়া মিয়া চাচা ডাক দিয়ে বললেন, কে গো আপনি? আপনার পরিচয় দেন, আপনাকে ঠিক চিনতে পারলাম না। বাদশা হারুনুর রশিদ সাহেব ডাক দিয়ে বললেন, আমি এই দেশের বাদশা হারুনুর রশিদ। এবার বুড়া মিয়া চাচা ডাক দিয়ে বললেন, ও বাদশা হারুনুর রশিদ সাহেব, এতদিন আমি জানতাম আপনি একজন বিজ্ঞ অভিজ্ঞ একজন বাদশা, অত্যন্ত সাহসী ন্যায়পরায়ণ জ্ঞানবান একজন বাদশা। কিন্তু আজকে আপনার কথা শুনে মনে হলো আপনার চাইতে জ্ঞানহীন মূর্খ বাদশা এই দুনিয়ায় আর একটাও নাই। বাদশা হারুনুর রশিদ সাহেব ডাক দিয়ে বললেন, চাচা এমন কথা কেন বললেন? বাদশা হারুনুর রশিদ সাহেব ডাক দিয়ে বললেন, চাচা এমন কথা কেন বললেন বলেন তো। এবার ওই চাচা ডাক দিয়ে বলতেছেন, ও বাদশা হারুনুর রশিদ সাহেব এই কথা শোনেন, আমার দাদা গাছ লাগিয়ে গিয়েছেন, সেই গাছের ফল আমার বাবা খেয়েছেন। বলেন তো আপনাদের এলাকায় দাদার গাছ আপনাদের বাপে ফল খেয়েছে এমন গাছ আছে না নাই? আছে তো নাকি? বুড়া মিয়া চাচা ডাক দিয়ে বললেন, ও বাদশা হারুনুর রশিদ সাহেব শোনেন, আমার দাদা গাছ লাগিয়েছেন, সেই গাছের ফল আমার বাবা খাইছে। আমার বাবা গাছ লাগিয়েছেন, সেই গাছের ফল আমি খাইছি। আর আমি এখন গাছ লাগাবো, এই গাছের ফল আমি খেয়ে মারা যাব, এই জন্য গাছ লাগাইতেছি না। আমি আসলে গাছ লাগাইতেছি এই কারণে যে আমার এই গাছ লাগানোর পরে আমার ছেলেরা খাবে ফল, তারপর ছেলের ছেলেরা ফল খেয়ে উপভোগ করবে, এই জন্য গাছ লাগাইতেছি। বাদশা হারুনুর রশিদ সাহেব খুশি হয়ে গেলেন। বুড়া মিয়া চাচার কথা শুনে যখন খুশি হয়ে গেলেন, খুশি হয়ে এবার পকেট থেকে 1000 স্বর্ণ মুদ্রা বের করে উপহার দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। ভাই একটু বাড়ান যায় না, খুব সমস্যা হচ্ছে তো। বাদশা হারুনুর রশিদ সাহেব ডাক দিলেন, ও চাচা, এইটা আপনার কথায় খুশি হয়ে আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিলাম। এবার ওই চাচা পুরস্কার হাতের মধ্যে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলল, আলহামদুলিল্লাহ। কি বলল? আলহামদুলিল্লাহ বলল। এবার খুশি হওয়ার পরে বাদশা যখন শুনলেন বুড়া মিয়া চাচা আলহামদুলিল্লাহ বললেন, বাদশা হারুনুর রশিদ সাহেব ডাক দিয়ে বললেন, চাচা আপনি কেন আলহামদুলিল্লাহ পাঠ করলেন? বুড়া মিয়া চাচা ডাক দিয়ে বললেন, ও বাদশা হারুনুর রশিদ সাহেব শোনেন, মানুষ গাছ লাগানোর পরে 1 বছর পরে ফসল পায়, ঠিক কিনা বলেন? গাছ লাগানোর পরে 1 বছর কমপক্ষে সময় লাগে, এরপরে ফল পায়। কিন্তু আমি গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ফল পাইলাম, এই জন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া করলাম। বাদশা খুশি হয়ে গেল, আবারও পকেট থেকে 1000 স্বর্ণ মুদ্রা বের করে চাচাকে উপহার দিয়ে দিলেন। ওই চাচা উপহার পাওয়ার পরে আবারও আসমানের দিকে তাকিয়ে শুকরিয়া জ্ঞাপন করলেন, আলহামদুলিল্লাহ। বাদশা বললেন, চাচা বুঝলাম না, পুরস্কার দিলাম আমি আর শুকরিয়া করেন আল্লাহর, এর কারণটা কি? চাচা ডাক দিয়ে বললেন, ও বাদশা, আপনি তো সাধারণ মানুষ, আপনি একজন সম্রাট বা বাদশা হতে পারেন,
কিন্তু আল্লাহর কাছে আপনি একজন সাধারণ বান্দা, কারণ আপনি উপহার দিতে পারেন, কিন্তু আপনাকে যিনি সম্পদ দিয়েছেন তিনি কি? এই জন্য আমি সেই রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করলাম, যদি আপনি উপহার নাও দেন তারপরও আল্লাহ রব্বুল আলামিন এই আলহামদুলিল্লাহ বলার প্রতিদান আমাকে দিয়ে দিবেন। বাদশা খুশি হয়ে গেলেন, আবার খুশি হয়ে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিয়ে দিলেন। দেওয়ার পরে এবার উনি আবার বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাদশা বললেন, চাচা আপনি 3 বার বললেন আলহামদুলিল্লাহ, এর কারণটা কি বুঝলাম না। ও চাচা বলেন তো, এতবার আপনি আল্লাহর শুকরিয়া কেন করতেছেন? বুড়া মিয়া চাচা ডাক দিয়ে বললেন, বাচ্চা হারুনুর রশিদ সাহেব শোনেন, মানুষ গাছ লাগানোর পরে 1 বছর পরে ফসল পায়, ফল পায় মাত্র একবার, আর আমি গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ফসল পাইলাম 3 বার। কয়বার? আরো জোরে, জোর হলো না? 3 বার ফল পাইলাম। এই জন্য আমি সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া করলাম। সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার বাদশা আবার খুশি হয়ে পকেট থেকে যখন 1000 স্বর্ণ মুদ্রা বের করতেছেন, ওই চাচাকে পুরস্কার দিবেন, কিন্তু এমন সময়ে উজির হাতটা টেনে ধরে বলতেছে, ও বাদশা আর পুরস্কার দিবেন না? কি করবেন না? পুরস্কার আর দিবেন না? বলেন তো, নেতার পিছনে চামচা থাকে কিনা? থাকে কিনা বলেন? ঠিক সেরকম বাদশা হারুনুর রশিদ সাহেবের যিনি উজির সাহেব ছিলেন, উজির সাহেব ডাক দিয়ে বললেন, ও বাদশা আপনি আর পুরস্কার দিবেন না, পুরস্কার দিবেন না। কারণ এই বুড়া মিয়া চাচা এত চালাক, এত বুদ্ধিমান যে আপনি যদি এখানে অবস্থান করেন, এক সময় আপনাকে ফতুর বানিয়ে ছাড়বি। দেখুন সুবহানাল্লাহ। এবার বাদশাকে টেনে যখন নিয়ে যাইতেছিল, বাদশা ওই জায়গা ত্যাগ করে যখন যাইতেছিল, বুড়া মিয়া চাচা ডাক দিয়ে বললেন, ও বাদশা হারুনুর রশিদ সাহেব, এতদিন জানতাম আপনি একজন বিচক্ষণ, জ্ঞানবান, সাহসী একজন বীর, একজন বাদশা, কিন্তু আজকে আপনি আমার প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত, আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি পলায়ন করতেছেন কেন? বাদশা হারুনুর রশিদ সাহেব থমকে দাঁড়িয়ে গেল। থমকে দাঁড়িয়ে বলতেছেন, চাচা কি প্রশ্ন আপনি করবেন বলেন? বাদশাকে যদি এমন যদি দুর্বল ভাবেন তাহলে তো হয় না। বলেন, আপনার প্রশ্ন না শুনে আমি এখান থেকে 1 পাও নড়ব না। এবার বুড়া মিয়া চাচা ডাক দিয়ে বললেন, ও বাদশা হারুনুর রশিদ, আপনার কাছে আমার 3টা প্রশ্ন থাকবে। 3টা প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে বুঝবো আপনি অবশ্যই জ্ঞানবান একজন বাদশাহ। বলে, চাচা প্রশ্ন করেন। বুড়া মিয়া চাচা বললেন, ও বাদশা হারুনুর রশিদ, 3টি মাথা স্বর্ণ দিয়ে তৈরি, প্রত্যেকটি মাথার ক্যাটাগরি, সাইজ, উচ্চতা, প্রশস্ত, সব দিকে একই রকম, একই ডিজাইনে তৈরি। প্রতিটি মাথা 1 কেজি করে 3 কেজি স্বর্ণ দিয়ে তৈরি। কয় কেজি? কয়টি মাথা? 3টি মাথা 3 কেজি স্বর্ণ দিয়ে তৈরি। প্রত্যেকটি মাথার ডিজাইন একই রকম, একই রকম সাইজ, বুঝার কোনো কায়দা নাই। একই রকম মডেল, একই রকম কালার, উচ্চতায় যেমন সমান, প্রশস্তয় তেমন সমান, ডিজাইনের দিকেও তেমন সমান। অর্থাৎ কোন দিকে বুঝার কায়দা নাই কোনটা দামি আর অদামি, কোনটা দামি কোনটা অদামি, বুঝার কোনো কায়দা নাই। কিন্তু এবার আপনাকে বলতে হবে, এই 3টি মাথার ভিতরে
কোন মাথার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি দামি? আরেকটি মাথা আছে, যেই মাথার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অর্ধেক আছে, অর্ধেক নাই। আবার এখানে আরেকটি মাথা আছে, যেই মাথাটির দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1 পয়সাও নাই। ঠিক তেমনি আপনারা যারা বসে আছেন, এখানে এমন এমন মাথা আছে, যেই মাথার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক দামি। কোন সুবহানাল্লাহ। কিন্তু এমন এমন লোক আছেন যাদের মাথার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অর্ধেক আছে, অর্ধেক নাই। আবার এমন কিছু মানুষের মাথা আছে, যেই মানুষের মাথার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1 পয়সা নাই। শুনবেন কিনা?